হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। উনি আফ্রিকায় ইথিওপিয়ার লোক, জিহ্বার মধ্যে শিন উচ্চারণ হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিন করতে পারে না। ইসলামিক রিপাবলিক অফ মদিনা হয়ে গেল। আমার দিকে দেখেন, এশার নামাজ পড়ে সব মুসল্লিরা বসে হুজুরকে কয়, আমরা একটা নতুন ইসলামী রাষ্ট্র কায়েম করছি, আল্লাহ দিলে আমাদের সব দুঃখ চলে সুখের মধ্যে ঘুরছি। হযরত বিলালের আজান আমরা শুনতে চাই না হুজুর। এখন ওনারে সাসপেন্ড করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মুয়াজ্জিন বানান। হুজুর তো গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। উনি কয়, সাহাবারা তোমরা কি কহ হুজুর, ও খালি সিন কয়, ওনারা বাদ দেন। হুজুর কয়, বিলাল কয়, জি। ফজরের থেকে তুমি আজান দিও না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি ফজরের থেকে আজান দিও। কয় ঠিক আছে। সব মুসল্লি বাড়ি চলে গেছে, আল্লাহর হাবিবও বাড়ি চলে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে মুনাজাত দিয়ে কয়, আল্লাহ, আমি যখন ঈমান আনছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার উপরে যে কি অত্যাচার, কি জুলুম হয়েছে, আমার পিঠের রক্তে মক্কার অলিগুলি লাল হয়ে গেছে। তোমার হাবিবের মুয়াজ্জিন হয়ে সব দুঃখ ভুলে গেছি। আর সাহাবাদের পরামর্শ ক্রমে তোমার হাবিব আমার বরখাস্ত করছে। আল্লাহ, তুমি আমার নিয়োগের ব্যবস্থা করো। তোমার হাবিব বরখাস্ত করছে, তুমি বরখাস্ত করো না আল্লাহ। হ্যাঁ, তিনি অন্ধকারের মধ্যে বসে বসে কান্দে। ফজরের নামাজের সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানে মদিনা মুখরিত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মসজিদ প্যাকটাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব ওযু করে মসজিদ নববীতে এসে সুন্নত পড়ে বসে আছেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাত নামক কিতাবের মধ্যে লিখেছেন, হুজুর তিনবার জানাজার থেকে উঠে মসজিদের জানলা দিয়ে পূর্ব আকাশের দিকে নজর করে দেখে অন্ধকার, ফর্সা হয় না। এবার যাইয়া যখন জায়নামাজের মধ্যে বসছে, এমন সময় মসজিদে নববীর উপরে দিয়ে হেলিকপ্টার উঠতে আরম্ভ করেছে। হেলিকপ্টারের থেকে ওয়ার্ল্ডের দিয়ে বলতেছে, হে আল্লাহর হাবিব, এত অধিক সময় অতিবাহিত হয়ে গেল, এখনো কেন আল্লাহর ঘরে আজান হয় নাই? আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন। হুজুর বলেন, আজান কে বলে আজান হয় নাই? অন্য দিনের চেয়ে বড় শুদ্ধ আজান দেওয়া হয়েছে। মদিনা মুখরিত হয়ে গেছে, মসজিদ মুসল্লিতে ভরে গেছে, শয়তান দূর হয়ে গেছে। উপরের থেকে ওয়াল্লেসে বলে, হযরত বিলালের আজানের আওয়াজ 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশ আল্লাহর মধ্যে ধাক্কা দেয়। কিন্তু আজকের আজান কেন এই পর্যন্ত আল্লাহর আরশ আল্লাহ যায় নাই? আপনি যদি এইভাবে বসে থাকেন, কিয়ামত পর্যন্ত বসে থাকতে পারবেন, আপনি সূর্যের মুখ দেখবেন না। হুজুর হযরত বিলালকে ডাক দিয়ে কও, বিলাল। উনি অন্ধকারের মধ্যে বসে বসে কান্দে আর কয়, কি হুজুর? তুই বুঝি হেড অফিসের সাথে যোগাযোগ করে বসে আছো? আমাকে হেড অফিসের থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। যাও বাবা, তুই আজান দাও। হযরত বিলাল আজান দিল। নামাজ সাথে হুজুর কয়, তাড়াতাড়ি একামত দাও, বেলা উঠে যাচ্ছে। হযরত বিলাল একামত দিলেন। হুজুর ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়াইছে। সালাম ফিরিয়া মসজিদ থেকে বাইরে দেখি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বললেন, আর বাড়ি দেওয়া দরকার নাই, আরেকটা আজান দাও।